নতুন আপডেট নিয়ে এই আমার ব্লু স্টার, আমার ফাইটার ফিশ দেখুন খাবার খাচ্ছে। দেখুন সকালবেলায় আমার হাতে প্রতিদিন সকালবেলায় খাবার খাই। ওর কালার দেখুন, ওর গ্রোথ দেখুন, ওর ফিনগুলো দেখুন কত সুন্দর, মানে মুগ্ধ করে দেয় আমাকে। তো ফাইটার রাখা খুবই সহজ, বাড়িতে সবাই রাখতে পারেন চাইলেই, কিন্তু কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে ফাইটারের ক্ষেত্রে। স্পেশাল যত্নের কিছুই নেই, সামান্য সামান্য জিনিস। অনেকে অনেক কিছু বলে, এই করতে হবে সেই করতে হবে, কিচ্ছু নয়। জলটার সাথে ওকে অ্যাডজাস্ট হতে দিতে হবে। ও একটা হাইডিং স্পেস দরকার, আলাদা কোনো অক্সিজেন পাম্পের দরকার নেই, কোনো ফিল্টারেশনের দরকার নেই। জাস্ট কিছু আমাদের দেশি আলমন্ড গাছের পাতা, কাঠবাদামের পাতা ওদের জন্য, ফিনের জন্য খুব ভালো, ফিনের কালার গ্রোথ করে। আর খাবারটা একটু ভালো কোয়ালিটির মানে দিতে হবে, তাহলে এরকম অ্যাক্টিভ ফাইটার আপনি পাবেন। আমার মেয়ের নাম রেখেছে ব্লু স্টার। জল কিছুটা কমেছে, জল মাঝে মধ্যে যখন কমে যাবে আপনারা জল অ্যাড করবেন, পুরোপুরি জল চেঞ্জ করবেন না কখনোই, কোনো মাছের ক্ষেত্রেই করবেন না, ফাইটারের ক্ষেত্রেও করবেন না। আর রক সল্ট একটু পরিমাণে জল তৈরি করার আগে, মানে মাছ থেকে ছাড়ার আগে রক সল্ট একটু দিয়ে রাখবেন জলে, বাস। আর এক্সট্রা কিছু দরকার নেই। আর শীতের সময় লাইট হিট যেন পাই, এই যে লাইট আমি রেখেছি, এটা দরকার ওদের। জলটা হালকা উষ্ণ গরম রাখে, উষ্ণ না মানে জলটা হালকা হিট ধরে রাখে, যাতে ওদের ক্ষেত্রে খুব সুবিধা হয়। ঠান্ডায় মাছের ঠান্ডা লাগলে ঠান্ডার সময় তারা অসুস্থ হয়ে পড়ে, ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। এই দিকটা খেয়াল রাখবেন। এর আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ওদের খাবার যে প্যালেটগুলো পাওয়া যায় বাজার থেকে, দানাগুলো বিভিন্ন কোম্পানির আছে, যেমন এই যে দেখাচ্ছি আমি, অপটিমাম থেকে শুরু করে বিভিন্ন জাভা, আরও ভালো ভালো কোম্পানি এই যে ফাইটারের জন্য যে আলাদা করে যে খাবারগুলো বিক্রি করে, আমি কোটোদের মধ্যে রেখেছি। এগুলো রেগুলার আপনারা ইউজ করবেন, কিন্তু মাঝে মধ্যে ওদেরকে একটু লাইভ ফুড কিছু দেওয়ার চেষ্টা করবেন। মানে হয়তো সম্ভব হলে অবশ্যই দেবেন কিছু লাইভ ফুড। যদি লাইভ ফুড নাও পান, লাইভ ফুড মানে ধরুন একটু ডিমের কুসুম সামান্য পরিমাণে নিয়ে, সামান্য, বেশি দিলে জল নোংরা হয়ে যাবে, সামান্য পরিমাণে নিয়ে জলে দেবেন। ওরা খুব সুন্দর খায়। অভ্যাস করলে প্রথম দিন হয়তো না খেলেও দ্বিতীয় দিন দিলে অবশ্যই খাবে অভ্যাস করলে। তাছাড়াও ইজি ওয়েতে যদি মনে করেন, এই যে বিভিন্ন ফ্লেকগুলো পাওয়া যায় ফাইটারের জন্য, যেমন আমি এই ফ্লেকটা ইউজ করি, সপ্তাহে 1 থেকে 2 দিন এগুলো, এই ব্ল্যাক ওয়ার্ম ফ্লেক্স, এই সপ্তাহে 1 থেকে 2 দিন এগুলো দিতে পারেন। মানে ওদেরও টেস্ট চেঞ্জেসের দরকার আছে মুখের, মানে ওরা ডেইলি যে প্যালেটগুলো খেলে সব পুষ্টি মাছ আপনার পাবে না, সব কিছু পরিপূর্ণ পুষ্টি ওরা পাবে না। অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টে খোলা জলে ওরা যখন বাঁচে, ওরা তো বিভিন্ন পোকামাকড়, ছোট ছোট লার্ভা এগুলো খেয়ে বেঁচে থাকে, সেইগুলো তো এখানে আপনার ক্যাপটিভিটিতে পাচ্ছে না। আপনারা মানে আমরা চেষ্টা করব যাতে তার সমতুল্য সেরকম পরিমাণ না পেলেও, সেই জিনিসটা আমরা কখনোই দিতে পারবো না, সমতুল্য কোনো পুষ্টিকর খাবার যেন ওরা পায়। খাবারটা হচ্ছে মেন, খাবার আর এনভায়রনমেন্ট এই দুটোকে ভালো রাখতে হবে, ভালো রাখার জন্য। আশা করি আমি বোঝাতে পেরেছি। কোনো অসুবিধা নেই, ফাইটার রাখা একদম খুবই সহজ, এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলে। ধন্যবাদ। থাকুন আমার সাথে, জুড়ে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন। আর এই আরও আপডেট আপনারা পেতে চলেছেন সামনে। ছোট ছোট টিপসগুলো মাছের সম্পর্কে আমি দিয়ে যাব আপনাদেরকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।